রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথমবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকাল ৮টার দিকে স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে আর সেজন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনও প্রয়োজন। জানান, দ্রুততম সময়ের মধ্যে জুলাই গণহত্যার বিচার দেখতে চায় এনসিপি। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলার মাটিতেই আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হবে বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম জানান, জাতীয় সংলাপে গিয়ে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের দাবি জানাবেন। সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এবং সেই লক্ষ্যে এনসিপি কাজ করে যাচ্ছে। একটি নতুন প্রজাতন্ত্র আমাদের করতে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সকালে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে রায়েরবাজার কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপি নেতৃবৃন্দ। আমাদের সহকর্মী লামিয়া তিথি সেখানেই ছিলেন, একটু দেখে আসতে চাই তিথির কাছে এ বিষয়ে কি আপডেট আছে। তিথি, কবর জিয়ারত করে এনসিপি নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন কি? বৃষ্টি, যদি আমি আপনাকে একটু দেখাতে চাই, বর্তমানে কিন্তু রায়েরবাজার কবরস্থানে যেখানে হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের যেই কবর রয়েছে সেটাই কিন্তু এখন বর্তমানে জিয়ারত চলছে। আমি যদি একটু আমার সহকর্মীকে বলি যে একটু দেখানোর জন্য, এখানে কিন্তু যে জাতীয় নাগরিক পার্টি তার হচ্ছে আহ্বায়ক, মুখ্য সংগঠক সহ মুখ্য সমন্বয়ক এরা সবাই কিন্তু উপস্থিত রয়েছেন। তারা কিন্তু এখন কবর জিয়ারত করছেন। ইতিমধ্যে জানেন যে সকাল ৮টা নাগাদ কিন্তু সাভারে জাতীয় স্মৃতিসৌধে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করেন এবং সে সময় কিন্তু দলটির যে আহ্বায়ক ছিলেন নাহিদ ইসলাম, তিনি কিন্তু জানিয়েছিলেন যে একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে এবং সেটির জন্যই কিন্তু নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচন প্রয়োজন। আর তিনি আরও জানিয়েছিলেন যে দ্রুততম সময়ের মধ্যেই কিন্তু জুলাই গণহত্যার বিচার দেখতে চায় এই এনসিপি। একই সাথে কিন্তু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলার মাটিতেই আওয়ামী লীগের মতো রাজনীতির ফয়সালা হবে বলেও তিনি মন্তব্য করেছেন। ইতিমধ্যে কিন্তু যদি আমি একটু দেখাই যে এখানে কিন্তু এখনো কবর জিয়ারত চলছে আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এই কবর জিয়ারত শেষ করেই কিন্তু আমাদের সাথে গণমাধ্যমের সাথে যে নাহিদ ইসলাম রয়েছেন, এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তিনি কিন্তু গণমাধ্যমের সাথে আমাদের সাথে কথা বলবেন। বৃষ্টি, নিশ্চয়ই তখন আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। ধন্যবাদ তিথি।